তীব্র দাবদাহে নাকাল পুরো দেশ, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ। শয্যা না পেয়ে মেঝেতে দিতে হচ্ছে চিকিৎসা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হাসপাতালের বেড, বারান্দা, এমনকি মেঝে সবখানেই রোগী। ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালে যেন তিল ধারণের ঠাঁই নেই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রচণ্ড গরমে ভয়াবহভাবে বেড়েছে রোগের চাপ। শয্যার তুলনায় ভর্তি হয়েছে 5 গুণ বেশি। তাদের সেবা দিতে এখন হিমশিম অবস্থা চিকিৎসকদের। বাচ্চার শরীরে হঠাৎ করে পানি চলে আসছে, চোখ মুখ ফুলে গেছে, পাতা সব ফুলে গেছে, এই জন্য আর কি নিয়ে আসছে। ভিতরে আমরা লোকজন বেশি তো রোগী অনেক বেশি, আপনার ভিতরে সিট তো আমাদের আজকে রোগী আছে 110 জন, টোটাল 24 আওয়ার্সে 51 রোগী ভর্তি হয়েছে। এখানে আমাদের 26টা বেড, কিন্তু রোগীর সংখ্যা এত বেশি চাপ, আমাদের হিমশিম খেতে হচ্ছে। আমরা চেষ্টা করি আমাদের যে লজিস্টিক আছে, যে জনবল আছে, এর মধ্যে সর্বোচ্চ দেওয়ার। তবে আমরা যদি আরো জনবল পাই, আরো লজিস্টিক পাই, আরো ভালো সেবা নিশ্চিত করতে পারব। একই অবস্থা পঞ্চগড় 250 শয্যা হাসপাতালে। জরুরি থেকে বহির্বিভাগ সবখানেই বাড়তি রোগীর চাপ। খাসতে ছিল, বুকের মধ্যে কফ জমা হয়েছিল, জ্বর অতিরিক্ত ছিল। অতিরিক্ত রোগীর চাপের কারণে আমরা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছি, কারণ আমাদের বেড সংখ্যা খুবই সীমিত। আমাদের শয্যা সংখ্যা 100, যেখানে প্রতিনিয়ত 200 বা ততোধিক রোগী ভর্তি হয়ে থাকতেছে। গরম থেকে বাঁচার জন্য অনেকে ঠান্ডা জাতীয় খাবার খাচ্ছে, যার থেকে ফুসফুসের প্রদাহ সহ নিউমোনিয়া অনেক রোগে আক্রান্ত হচ্ছে। 250 শয্যার এই হাসপাতালে ভর্তি আছেন 4 শতাধিক রোগী। শারমিন মাহমুদ, চ্যানেল 24।